চাবুকের আঘাত করে করি পুরো দেহটা ছাতরা করে দিয়েছি। ও আমার থাম্বার সঙ্গে বেঁধে উমাইয়া চলে গেল আরাম করার জন্য। বাপজি প্রহরীদের বলে দেয়, প্রহরীগণ গোলামেরা চাকরেরা পানি দেবে না পান করতে, খানা দেবে না খেতে। দেখবো বেলালের মায়া বেশি ইসলামের প্রতি, না কষ্ট সহ্য করতে পারে বেশি। বাবাজি মুসলমান কালেমা পড়েছে বলে তাকে আঘাতের পরে আঘাত করা হয়। সারা নিষ্ঠুরের দল পানি পান করতে দিল না বাবা, খানা খেতে দিল না। সারা রাত না খেয়ে সারা দিন না খেয়ে শুধুমাত্র আল্লাহ আল্লাহ করেই চলেছে। সারা রাত অতিবাহিত হলো। উমাইয়া বিন খালদ ঘরের দরজাটা খুলে আবার এসেছে চলে। আয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু, বলো না এখন কি তোমার ইসলাম ত্যাগের ওই ভূত নামিনি? বলো ইসলাম ছেড়ে দাও, ইসলাম যেমন এমন ধর্ম তোমার মাথা থেকে নেমেছে কিনা বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, ये वो नेशा नहीं जिसे तुर्शी उतार दे। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। উমাইয়া বিন খালদ করলো কি, আবার চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে। বন্ধুরে বাবারে চাবুক মারে এত জোরে, চাবুক মারে এত জোরে, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু পুরো দেহ প্রথম দিনের বেদনা তো এখনো পর্যন্ত ঘাগুলো শুকালো না। দ্বিতীয় দিন আবার যখন চাবুক মারতেছে ফেটে ফেটে রক্ত বার হতে শুরু হয়েছে। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুর জবানে শুধুমাত্র আহাদুন আহাদুন, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবজি আবার এমনি করে দ্বিতীয় দিন যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছেন, উমাইয়া বিন খালদ হুকুম দিল প্রহরীরা, যাও যাও এক কাজ করো, তাকে টেনে নিয়ে যাও। টেনে নিয়ে আপনার কিনা একটি ছোট্ট ঘরের ভিতরে বন্দি করে দেওয়া হয়েছে। ঘরটা আপনার বাবাজি ওই ঘরের ভিতরে উবু হয়ে মাথাটা নিচু হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে রয়েছেন বেহুশ হালাত। এ বাবাজি আমার মুসলমানের দেখা কেউ নাই, কে আর দেখবে? নিষ্ঠুরের দল মুসলমানকে সহ্য করতে পারে না। বন্ধুরি আমরা ইসলামটা অত সহজে পাইনি। এ বাবা এই ধর্ম অবলম্বন করার পরে কেন কেন কে তোমাকে পাগল বানিয়েছে? একটি রাত তুমি রাসূলের মুহাব্বতে কাটালে না, একটি রাত তুমি আল্লাহর ইবাদত করে কাটাতে পারলে না। যুবকরি আল্লাহর ইবাদত করে একটি রাত তোমার কাটাতে গেলে কষ্ট হয়, কিন্তু দুনিয়ার লোভে কত রাত তুমি কাটিয়েছো। এই দুনিয়ার গদি তোমার থাকবে না, আর আখিরাতের যদি গদি নিতে পারো ইহ জগতেও লাভ, পর জগতেও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত রাত জেগেছে ইসলামের জন্য, রাসূলের মুহাব্বতে, একটা রাতও জাগেননি, একটা রাতও জাগেননি। কদরের রাত এলে যদি ইমাম সাহেবরা বলে হুজুর একটু জাগতে হবে, তবে সময় না, এত কষ্ট করে পারা যায়? ও বন্ধু আমার, যখন মায়া নাই মুহাব্বত নাই তখন আপনি মনে করতেছেন কি বা জাগবো। দুনিয়ার বুকে আপনার ভিতরে ইশক শুধু থাকবে, আল্লাহ প্রতিষ্ঠিত থাকবে কলবে আর রুহুতে। যার কলবে রুহুতে আল্লাহ, তার কথা হলো আলাদা। আর যার শুধু জবানে আল্লাহ আল্লাহ বলে, নেকি তো পাবে, স্বাদ পাবে না। ভাত খেলে স্বাদ পান তো? ডাল রান্না হয়েছে খাচ্ছেন, তারও স্বাদ। রুটি খাবেন স্বাদ। বাবা জবান স্বাদ বলে দেয়। আল্লাহর কোরআন পাক কালামুল্লাহ তেলাওয়াত করছেন, স্বাদ পাচ্ছেন না? ঝাল, তিতো, টক, মিষ্টি কিছুই তো বুঝতে পাচ্ছেন না, শুধু পড়েই যাচ্ছেন। তার মানে আপনার ভিতরে রোগ। এই রোগ মুক্ত হওয়ার জন্যই আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া প্রয়োজন। জোরে বলুন না সুবহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কথা বুঝতেছেন আমার না রাগ করছেন? আব্বাজি আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে আছেন ঘরের ভিতরে। উমাইয়া বিন খালদ গম্ভীর আওয়াজ করে আর বলে, বেলাল রাতটুকু তোমাকে রেখে গেলাম। আব্বাজি আমার সোনা মানিক, সকালবেলা আবার আসবো, দেখবো তোমার কত মায়া মোহাব্বত। আব্বা আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাতের বেলাতে বেহুশ হয়ে যখন পড়ে রয়েছেন, মার বন্ধ হয়ে আছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিশে রাতে হুশ ফিরে এসেছে। যখন হাত দুটি পেতে দিয়েছেন, আল্লাহ রব্বে করিম তুমি আমাকে maaf করে দাও, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। পৃথিবীর জমিনে আমি বেলাল যতদিন থাকি না কেন, আমি যেন ইশকের বাজারে পরীক্ষায় পাস করতে পারি। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কান্না শুরু করেছেন, রব্বে করিম পৃথিবীর জমিনে আমার একটি মাত্র অপরাধ, সেই অপরাধটা হলো ইসলাম গ্রহণ করা। এত আঘাত করি, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও, আমাকে ধৈর্য ধরার ক্ষমতা প্রদান করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, আল্লাহ গো যত আঘাত করবে ইশকের বাজারে আমি পরীক্ষা দিতে আপনার প্রস্তুত, কিন্তু রব্বে করিম তুমি নারাজ হইও না, আমার প্রতি তুমি ধৈর্য অবলম্বন করার ক্ষমতা দান করে দাও। আমি তোমার আছি, তোমার নবীর থাকবো, জীবন দিতে রাজি, ইসলাম দিতে পারো না। এই বাবাজিরা আমার শুধু এতটুকুই নয়, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো দোয়া করছেন, আল্লাহ গো সকাল আমি দেখি অনেক দুশমনদেরকে, অনেকে দুশমনেরাও ইসলাম গ্রহণ করে যারা তাদের আঘাত করতেছে, যত সময় চাবুক মেরে বেহুশ না করে দেয় তত সময় চাবুক বন্ধ করে দাও। বেহুশ হালাতে অনেককে দেখা গেছে ভুল বকাবকি করে, উল্টা পাল্টা কথা বলে, ভুল বকছে সে বেহুশ হালাতে। আয় রব্বে কারীম আমি বেলাল যদি বেহুশ হয়ে যাই, ওই হালাতে যেন তোমার নাম আমার জবান থেকে মুছে না যায়, আমি যেন তোমার নাম, তোমার হাবিবের নাম জপে জপে ধৈর্য ধারণ করে ইসলামের ভিতরে অটুট থাকতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম মুহাব্বত। আব্বাজি আমার খেয়াল করুন, পৃথিবীর জমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এমনি করে কথা বলতেছেন, দোয়া চাচ্ছেন, সারা রাত অতিবাহিত হয়ে গেল, সকাল যখন হয়েছে বাবা, এমনি সময়তে আপনার কিনা দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে উমাইয়া বিন খালদ গিয়ে গেল। দরজাটা খুলে যখন এমনি সময় বলছে, বেলাল এখনো কি তোমার ইসলাম গ্রহণ করা? এ শব্দ ভুলতে পারবে? 360 মানতে পারবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্ভবপর নয়, আমি জীবন দিতে রাজি, কলেমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান যে হবে ঈমানদার সে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা হুজুরাতের 14 নম্বর আপনার কিনা আয়াতে বলতেছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, শুধু আপনার ছদ্মবেশী ভাবে থাকলে হবে না, ঈমান তাদের কলবে বিন্দু মাত্র প্রবেশ করেনি। তাহলে ঈমান আপনার নামটাই হলো মুহাব্বত। হাদিস শরীফে নবী পাক বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না ঈমানদার ততক্ষণ যত সময় তোমার অর্থের থেকে বেশি, তোমার সম্পদের থেকে বেশি, তোমার পিতা মাতা থেকে বেশি, সন্তানের থেকে বেশি, এমনকি নিজের জীবন অপেক্ষা বেশি নবীকে যদি মুহাব্বত না করতে পারো, লা ইউমিনু তুমি মুমিন হতে পারবে না। মুমিন হলো যারা নবীওয়ালা তারা। জোরে বলুন ঠিক নেই? আজ রাসূলের মুহাব্বত কই? আমাদের মধ্যে নাই, শুধু মনে বলি
আমরা তো খুব মোহাব্বত করি, আমরা ভালোবাসি। হে বাবাজি আমার, মনে রাখুন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে মোহাব্বত করতেছেন। বাবাজি আমার, দিন রাত যায় অতিবাহিত হয়, তার প্রতি আঘাত আর স্টিম রোলার চালানো হচ্ছে। বাবা, এত আঘাত দেখা যায় না মানুষের প্রতি। এবার লোহার শিক গরম করা হয়েছে, এই লোহার শিক গরম করে রমেশ্বর বিবি 500 টাকা আল্লাহ কবুল করুন। নামটা লিখিয়ে দেন, আমি পরে বলব ইনশাআল্লাহ, চিন্তা নেই। অসুবিধা হচ্ছে? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। دی حضرت بلال نے کعبے سے جب صدا، کعبے سے جب صدا، حی علی الصلاۃ حی علی الفلاح، ارشاد کبریا ہے اے فرمان مصطفیٰ، ہاں فرمان مصطفیٰ، حی علی الصلاۃ حی علی الفلاح، پیدا ہوئے رسول تو رحمت برس پڑی تھی، آسماں سے فرش تلک نور کی جڑی، دائیں حلیمہ گود میں لے کر جو چل پڑی، بیمار اٹھنے میں عجب جان پڑ گئی، باد صبا جھوم کے کانوں میں یوں کہا، حی علی الصلاۃ حی علی الفلاح، زورے بولوں نا سبحان اللہ۔ ঠিক নেই? এসো নামাজের দিকে, এসো কামিয়াবির দিকে। হাই আলা সালাহ কত আওয়াজ হয়, যত বলে হাই আলা সালাহ, এরা বিছানাতে শুয়ে বলছে তোরাই মসজিদ চালা, নাকি? নবীর দিওয়ানা, নামাজ পড়তে যায় না। ارشاد کبریا ہے اے فرمان مصطفیٰ، ہاں فرمان مصطفیٰ، اسلام کی علم کو اٹھایا حسین نے، باطل کے آگے سر نہ جھکا یا حسین نے، کیا چیز ہے نماز بتایا حسین نے، سجدے میں اپنے سر کو کٹایا حسین نے، ٹھیک نہیں؟ اسلام کے عالم کو اٹھایا حسین نے، عالم مانے পতাকা, ঝান্ডা। আলম মানে কি? পতাকা। اسلام کے عالم کو اٹھایا حسین نے، باطل کے آگے سر نہ جھکا یا حسین نے۔ تو پاکاٹے ایرم ہاتھ کا کھولے تو کیا چیز ہے نماز بتایا حسین نے، سجدے میں اپنے سر کو کاٹا یا حسین نے، ঠিক না? আব্বা যারা নামাজি হবে হুসাইন ওয়ালা হবে, আর আমরা কি বেনামাজি না নামাজি? নামাজি তো। যদি নামাজের কথা বলা হয়েছে আর উপায় নাই। ওয়াজ শুনতে ভালো লাগে, হুজুর আপনার নাচ শুনতে ভালো লাগে, গজল শুনতে ভালো লাগে,
আব্বাজি আমার সোনা মানিকের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা আঘাত করতেছেন কিভাবে দেখুন লোহার শিকগুলো গরম করা হয়েছে বাবা আমার যখন লাল বর্ণ হয়ে গেছে আগুনের রূপ ধারণ করেছে ওই শিকগুলো এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দুই কোকে ফুটিয়ে দেওয়া হয়েছে বাবা এমন কি লোহার শিক গরম করে এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে দেওয়া হয়েছে এই যুবকেরা আমার শুধু তাই নয় বেলাল রাদিয়াল্লাহু তাআলার দুই পায়ে দুটি শিক বিদ্ধ করা হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে একটি মাত্র আওয়াজ আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার প্রভু আমার স্রষ্টা এক এখন যায় আল্লাহ এক বলে বিশ্বাস করেছে জীবন দিতে রাজি ঈমানে দাগ লাগতে দেয় না এর নাম হলো মুমিন আব্বাজি আমার শুধু তাই নয় এমনি করে আপনার কিনা আপনার আঘাত করা হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু আপনার কিনা কলেমা জবান থেকে বন্ধ যায় না বাবা এবার উমাইয়া বিন খালফ করলো কি বাবা আমার লোহার জুতো পরিধান করেছে এই লোহার জুতো পরিধান করে আনার পরেতে আপনার কিনা বলতেছে বেলাল চাইয়া দেখো আমার পায়ে লোহার জুতা আছে এই বেলাল চাইয়া দেখো আমি এই জুতা দিই তোমার প্রদেহ ঝাঁঝরা বানিয়ে দেব ছিদ্র করে দেব ফুটা করে দেব দেখো তোমার ভালোবাসা বেশি না আমি তোমাকে কষ্ট দিতে পারি বেশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা ভুলে যাও কলেমাটা ছেড়ে দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে একটি মাত্র আওয়াজ ওগো মুনিবের বেটা মুনিব তুমি আমাকে দেহ শেষ করে দিতে পারো কিন্তু আমার কলবে যে আল্লাহ প্রতিষ্ঠিত আছে ওই আল্লাহকে তুমি বার করতে পারবে না আমি জীবন দিতে রাজি ঈমান দিতে রাজি নয় আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ উমাইয়া বিন খালফ এবার লোহার জুতো দিয়ে শাফাত করে যখন লাথি মেরেছে বাবা লোহার আলখানা ভিতরে প্রবেশ করেছে পা টেনে নিয়েছে গোশত ছুঁয়ে বার হয়ে আসতেছে আওয়াজ আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ এই বন্ধুরে আমার এমনি করে রক্ত যখন বার হতে লেগেছে বাবা আবার জিজ্ঞাসা করে বলো ইসলাম ছাড়বে কিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা শিরশিরি যখন অস্বীকার করলেন আবার লাথি মারা শুরু করেছে যতবার অস্বীকার ততবার লাথি মেরে মেরে পুরো দেহটা ঝাঁঝরা করে দিয়েছে বাবা বন্ধু আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে আহাদুন শব্দটা বন্ধ হয় না বাবা এত জোরে জোরে চিৎকার মারতেছে বন্ধু ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন আর ডাক দিয়ে বলতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখে কষ্ট পেয়ে আয় বেলাল আহাদুন শব্দটা তুমি আস্তে আস্তে বলো কারণ তোমার আহাদুন শব্দ তাদের কানে বিদ্ধ হয় না তারা বোঝে না এর মর্ম তুমি আস্তে আস্তে মোহাব্বত করে তাকে ডাকো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু বকর মনে করি আস্তে ডাকবো কিন্তু আমার মন মানে না আমি প্রেমের বাজারে পরীক্ষা দিতে এসেছি আমি যতদিন বাঁচি এ জবানে আস্তে আল্লাহর নাম হবে না বন্ধুরে আমার মুসলমানের অবস্থা দেখুন কত কষ্ট আব্বা কত ত্যাগ তিতিকে এবং কুরবানি দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে এমনি করে আপনার বার করে নেওয়া হয় বাবা এমনি করে আপনার কিনা লবণ নিয়ে আসা হয়েছে ছিদ্রগুলোতে লবণ ভরে দেওয়া হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লবণ দেয় আর জবানে একটি আওয়াজ কাটা হয় লবণের ছিটা কত কষ্ট হয় আপনি জানেন না বন্ধু এবার লবণ শেষ হয়েছে লঙ্কা বেটে মরিচ বেটে নিয়ে এসেছে আপনার কিনা দেওয়া হয় গায়ে মাখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছটফট করতেছে রৌদ্র যখন তেজ হয়েছে রে বন্ধু ওই অবস্থাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে টেনে 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 গরম বালুর উপরে শুয়ে দেওয়া হয়েছে বড় গরম পাথরগুলো মাথায় দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বেলাল কষ্ট পায় ইসলাম যেন ছেড়ে দেয় বাবা আমার উমাইয়া বিন খালফ করেছে কি জওয়ান ছেলেদের হাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার গলাতে রশি বেঁধে আপনার দিয়ে দিয়েছে যা তোরা টানাটানি কর এখন একদল যুবকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিচে নামিয়ে দেয় টেনে টেনে নিচে নিয়ে যায় আবার টেনে টেনে আপনার উপরে তুলতেছে কত টান
আবু তালানু জবানে কলেমা বন্ধ হয় না। এর নাম হলো ইশক, এর নাম হলো মোহাব্বত, এর নাম হলো ভালোবাসা। জীবন দিতে রাজি, ঈমান দেয় না। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন, আর একটু জোরে হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর আলোয় তারা নিজেকে ঘরায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবী আলোয় তারা নিজেকে ঘরায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একজন বেনামি 1300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা নাম আমিন। আছে কিন্তু বলি নাই, ঠিক নেই? নাম আছে বলি নাই। আল্লাহ যেমন দান করে গোপনে
দেখিও রসুলে পাককে তাকে স্বপ্নে। জোরে বলুন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নবী দেখার ইচ্ছা আছে না? জি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেখবে, আমার রসুল জানান কেউ যদি আমাকে দেখে সত্যি সে আমাকে দেখেছে, কারণ আমার রূপ শয়তান ধারণ করতে পারে না। বাবাজি, আমি মক্কা শরীফে গেলাম, একটি জিন মসজিদ আছে, জিন মসজিদ, এবং ওই জিনে কলেমা পড়ে ঈমান নিয়ে এসে রাসূলে পাকের প্রতি সাহাবী হয়েছে। আপনি মক্কা শরীফে গিয়ে দেখবেন যে মক্কায় 1 রাকাত নামাজের সব 1 লক্ষ রাকাত। কয় রাকাত? 1 রাকাতে সওয়াব 1 লক্ষ রাকাত। বাবা, খানায় কাবা সম্মুখে যখন দেখছি কি মজা! আল্লাহ আল্লাহ, আপনাদের ভাষায় বলতে পারবেন, এ ভাষায় বলা জিনিস নয়। প্রেমিক জানে প্রেমের বিষয়, যার ভিতরে উলফাত নাই, যে ছেলে মেয়ে বন্ধু বান্ধব নেতা নেত্রী নিয়ে ব্যস্ত হয়ে আছে, সে প্রেমের জ্বালা কি বুঝবে? এ প্রেম বুঝবে না। এ দুনিয়া ক্ষণস্থায়ী, হে বাবা, চিরস্থায়ী জায়গায় থাকার আপনাকে পাতেহ সংগ্রহ করতে হবে। এ দুনিয়া আপনার নয়। কাদেরকে আপনি আপন ভেবেছেন? একবার নিজেকে বিলীন করে দিয়ে আল্লাহ রাসূলের প্রেম দিলে গাঁথিয়ে দেখুন, আপনি হবেন শ্রেষ্ঠ সুপারম্যান। দুনিয়াতেও হবেন লাভবান, আখিরাতেও হবেন ভাগ্যবান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবজি, তো ইশক, ভালোবাসা আলাদা জিনিস। বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি আঘাত করে 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 তাকে ঝাঁঝরা করে ফেলেছে। এবার উমাইয়া বিন খালদ হঠাৎ করে দেখতেছে তাকে আবু জাহেলের পক্ষ থেকে ডাক এসেছে। কি এসেছে? ডাক। বন্ধু আমার, সোনা মানিকেরা, উমাইয়া বিন খালদ হাজির হয়ে গেল। জিজ্ঞাসা করে উমাইয়া বিন খালদকে, ও উমাইয়া, বলো না তোমার ঘরের চাকরের পরিস্থিতি কি? সঙ্গে সঙ্গে উমাইয়া বলে, আবু জাহিল কত চেষ্টা করেছে, তাকে কলেমা ছাড়াতে পারিনি। ঈমান এত শক্ত, ঈমান এত মজবুত, পৃথিবীর জমিনে কলেমা ভুলাতে পারলাম না। আবু জাহিল বলে, আমি জানতাম তুমি পারবে না, আমার কাছে দাও, আমি তাকে কলেমা ভুলিয়ে দেব। বাবা আমার, সম্ভবপর নয়। ঈমান যার অন্তরে, জীবন দেবে, ঈমান দেবে না, এটাই হলো নমুনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে আপনার কিনা আঘাত করার জন্য আবু জাহেল বলে, আমি পারব। তুমি পারবে? হ্যাঁ আব্বাসি আমার, এই আঘাত আপনার কিনা নিয়ে আবু জাহেল এই নিয়ত করে আসতেছে। উতবাইবা বলে, যদি পারো 20টা উট উপহার দেব। সাহেবা বলে, আমিও 20টা উট উপহার দেব। হলো কটা? 40। মনে রাখ, আমি পেয়েই গেলাম। আব্বাজি আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে আবু জাহেল বলছে, বেলাল কেমন আছো? লাঠি দিয়ে কুতা দেয়, হাত দিতে পারে না, ঘৃণা লাগে, ঝাঁঝরা দেহ, ক্ষত বিক্ষত দেহ, লাঠি দিয়ে কুতা দিয়ে বলছে, কেমন আছো বেলাল? হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রহমতে, রাসূলের মায়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো জোরে বলুন। 200 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। জোরে বলুন আমিন। হে বাবাজি আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমনি করে যখন আওয়াজ দিয়েছেন, বাবা শব্দ যখন বলেছেন, সবাই খুশি। বাপ আমার আনন্দে আত্মহারা, সবাই দেখতেছে যে আনন্দ, এত আনন্দ, এত আঘাত করার পরও কিন্তু এবার বেলালকে আপনার আনন্দ বার করে দেব। আয়া উমাইয়া বিন খালদ, যে আগুন তুমি জ্বালিয়েছ তলায়, কড়াতে আপনার তেল দিয়ে গরম করে ফেলেছো, ওই গরম তেলে এবং গরম পানি যেটা আছে, পানিতে আগে ফেলা হবে, দেখবো তার মায়া না বেশি না কষ্ট দিতে পারি বেশি। গরম তেল
লোহার হুক দিয়ে আপনার কিনা টেনে নিয়ে যায় আর গরম তেলে মাথা ডুবিয়ে দেয় বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু ওই গরম টকটকে পানিতে ফুটতেছে পানিতে বাবাজি আমার ওই কড়াতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে আহাদুন আহাদুন শব্দ চলতেছে। রব্বে কারীমের পক্ষ থেকে নেতা গায় বেলাল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ধৈর্য ধরার যে দোয়া কবুল করেছি, এই পরিস্থিতিতে আমি আল্লাহ তোমার হায়াত আরো বাড়িয়ে দিলাম। মরণ অনিবার্য কিন্তু ধৈর্য ধরার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। তোমার সমস্ত হিম্মত আরো বেড়ে গেল, আমি আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। বেশক নারে তাকবীর, নারে রিসালাত, মাওলানা মোহাম্মদ আমিনউদ্দিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বাপজি আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন করার কি প্রয়োজন? জাহান্নামের কষ্ট কি কম? না, প্রচুর। আব্বাসি আমার কিতাবের মধ্যে এসেছে জাহান্নাম এমন একটি জায়গা, কালো আগুন। যেমন আমরা পাশাপাশি আছি, ভাই আসলে দেখতে পাচ্ছি, যদি আলো না থাকে তা বুঝতে পারবো একজন আছে। এত কৃষ্ণ বর্ণ, পাশে যদি কেউ থাকে বোঝাও যাবে। জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে বাবা। দুনিয়ার জমিনে গোনা করেছে বলে ওই জাহান্নামী দিগকে এমন আপনার কিনা তারা খোদায় পিপাসায় অস্থির হয়ে যাবে। যুবক আমার, নিত্য নতুন চামড়া তৈরি হবে, আবার আপনার কিনা পড়ে শেষ হবে, আবার নতুন চামড়া তৈরি হবে। এইরূপ ভাবে আপনার কিনা আযাব ও কষ্ট দেওয়া হবে। যুবক আমার, দেখা গেল এই আযাব হতে হতে দেখা যায় তারা মরণ চায়, মরণ চায়, খোদায় অস্থির হয়ে গেছে, খাদ্য দাও, খেতে দাও। এমন সময় আপনার কিনা যাকুম বলে একটি ফল, কাঁটাদায়ক ফল, ওই ফল খেতে দেওয়া হবে। ওই ফলটা যখন খাবে গলায় আটকে যাবে, কাঁটা ফুটে যাবে বাবা। এমন সময়তে তার কাঁটাটা বার করার জন্য তারা পানি চাইবে, কিন্তু পানি কি জানেন? রক্ত আর পুঁজ গরম করে রাখা হয়েছে বাবা। ওই রক্ত আর পুঁজ আপনার কিনা গরম, তাদের খেতে দেওয়া হয়। হে যুবকেরা আমার, রুচি হয় না, তারা সেই রক্ত আর পুঁজ আপনার কিনা পান করতে যাবে। যুবকরা এত গরম, উপর দিয়ে খাবে, নিচে দিয়ে বার হবে। এই যুবক আমার, জাহান্নামীদের জন্য এত কষ্ট। এই জন্য আপনার অনুরোধ করি বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত কেঁদেছেন। জাহান্নামের পাশে আমার নবী পাক দাঁড়িয়ে থাকবেন। আহা, জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন। আহা, মিলাদ পড়া উম্মতগণকে পাক করবে। জোরে বল সুবহানাল্লাহ। ঠিক নেই? জাহান্নামের চোখ আছে, জাহান্নামের দাঁত আছে, জাহান্নামের কান আছে, জাহান্নাম কথা বলে, জাহান্নামের চোখ আছে। হে বাবাজি আমার, ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা আপনার জাহান্নামকে টেনে ধরে রাখবে বন্ধু। ফেরেশতাদের শক্তি এত বেশি, ফেরেশতাদের এত শক্তি বেশি যুবক, তারা ফেরেশতারা চাইলে এই দুনিয়াকে উল্টে দিতে পারে, এত ক্ষমতা ফেরেশতাদের। একটা একটা ফেরেশতার যদি এত ক্ষমতা থাকে, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে ধরবে। জাহান্নামের গর্জন গর্জন দেখে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে মাথা রেখে দেবেন। সব নবীগণ একটি কথা বলবেন, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যান। কিন্তু আমাদের নবী দাঁড়িয়ে থাকবেন আর ডাকবেন, আনালাহা আনালাহা, আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। বেশক সুবহানাল্লাহ। ঠিক নেই? এই জন্য বলি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে, কাকে বাসবেন? ভালো যদি বাসতে হয় বিবিকে, কাকে?
ভালো যদি বাসতে হয় বিটিকে বাসো। কাকে বাসবে? হ্যাঁ, আহা ভালো যদি বাসতে হয়, সবাই বলতে ভালো যদি বাসতে হয়, বলছি যদি বলি মুখে বলবো, মোহাব্বতে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবী, আরো জোরে ভালো যদি বাসতে হয় নবী। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন আপন রওজায়। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীর মোহাব্বত, সেই নবীর মোহাব্বত মিলাদ পড়িও, মন যদি দিতে হয়, আর জোরে ভালো যদি বাসতে হয় নবী। সবাই বলুন ভালো যদি বাসতে হয় নবী। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করবেন। পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করবেন। সেই নবীর মোহাব্বতে পাগল হইও, মন যদি দিতে হয় নবী। আহা ভালো যদি হয় নবীকে, আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, কিয়াম করা উম্মতগণকে পার করবেন। আহা সেই নবীর মোহাব্বত, সেই নবীর মোহাব্বত কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবী দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। নারে তাকবীর, নারে রিসালাত, মাওলানা মোহাম্মদ আমিনউদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। সেই নবীর মোহাব্বতে কয় রাত জেগেছেন? কয় রাত জেগেছেন? তিনি তো সারা জীবন কাঁদলেন। আমার আগে মেহবুব আলম সাহেব বলছিলেন গারে হীরার কথা, গারে সুরের কথা, যে হীরা, যে সুর পাহাড়ে ৫,৫০০ ফুট আমি হেঁটেছি, হেঁটে উঠেছি আমি, আমার বেটা, আমার স্ত্রী, ৩ জন। তো এত কষ্ট, সেই পাহাড়ে উপরে উঠে ওখান থেকে একটা পাথরও নিয়ে এসছে আমার বেটা, বুঝলেন? এত বাড়ি পাথর আছে সেই পাহাড়, সেই গুহায় যেখানে রাসূল আমার আস্তানায় নিলেন। এ বাবা, মদিনায় যাবেন, মক্কাতে আপনি সুর পাহাড় পাবেন। তো অনেক হজের নিয়ম আরকান আছে, যাই হোক আমি ওদিকে গেলাম না। মনে করলাম মনে নামার সময় একটু আরাম হবে, তো যেন আরো কষ্ট হচ্ছে, এত উপর। আমি ওখানে উঠেছি যখন, তখন ভাবছি আহা আমার রাসূল না খাওয়া হালাতে, অন্ধকার রাতে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে কিভাবে এসেছে আর কিভাবে উঠেছে। ইসলাম আজ আমাদের কাছে পৌঁছানোর জন্য কত কষ্ট তিনি করেছেন। হে বাবা, যে গর্তের মধ্যে তিনি আশ্রয় নিলেন, ওই গর্তের মধ্যে এখনো 2 রাকাত করে নামাজ পড়ে, সেখানে আমিও পড়েছি, যারা যায় তারা পড়ে। এখনো কবুতর আছে, কবুতরের ডিম পাড়লো, মাকড়সায় জাল বিছিয়ে দিল। আহা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইখানে আশ্রয় নিয়েছিলেন সিদ্দিক আকবরকে নিয়ে। বাবা আমার, মক্কার কথা বলে শেষ করতে পারবো না, মদিনার কথা বলে শেষ করতে পারবো না। তবে একটা জিনিস বলি, মক্কায় 1 লাখ, মদিনায় 50,000। বুঝতে পারেননি? মক্কাতে 1 রাকাতের সওয়াব 1 লক্ষ রাকাত, আর মদিনাতে 1 রাকাতের সওয়াব 50,000। মক্কায় যদি কেউ একটি গুনাহ করে 1 লক্ষ গুনাহ হবে। খেয়াল করবেন, একটি নেকির সওয়াব 1 লক্ষ, একটি গুনাহ একটি গুনাহ করলে তার ওইরূপ গুনাহ 1 লক্ষ। একটা নেকির 1 লাখ নেকি, 1 গুনার 1 লাখ গুনাহ। মদিনায় 1 নেকির সওয়াব 50,000, আর একটি গুনাহ, একটাই গুনাহ লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেয়াল করে, মক্কায় 1 লাখ, গুনাহ 1 লাখ, নেকিও। মদিনায় সওয়াব 50,000 আর গুনাহ একটা। আল্লাহর দয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো সরকারে আলা হযরত বলেছেন, তুঝসে और जन्नत से क्या मतलब अभी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। बेशक, सुबहानल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मौलाना मोहम्मद आमीनुद्दीन साहेब। नारे तकबीर, नारे रिसालत। ठीक नहीं बाबा, हमारा कार कौन देता है देने का। मिराज की शब-ए धूम मची, वो अर्श पे आने वाले हैं। मिराज की शब-ए धूम मची, वो अर्श पे आने वाले हैं। मुश्ताक़ ज़ियारत आ जाए, वो जलवा दिखाने वाले हैं। मिराज की शब-ए धूम मची, वो अर्श पे आने वाले हैं। जोरे बोलो सुबहानल्लाह। जिब्रील ने हूरों से कहा, दम भर में वो आने वाले हैं। जी भर के ज़ियारत कर लेना, जी भर के ज़ियारत कर लेना, हम साथ में आने वाले हैं। मिराज की शब-ए धूम मची, वो अर्श पे आने वाले हैं। जरे सुबहानल्लाह, सुबहानल्लाह। मिराज की शब खालिक ने कहा, जिब्रील अदब से रहना जरा। सुभानअल्लाह का सुबहानल्लाह। मिराज की शब खालिक ने कहा, जिब्रील अदब से रहना जरा। तो शान को उनकी क्या जाने, तो शान की उनके क्या जाने, मेहमान जो आने वाले हैं। मिराज की शब-ए धूम मची, वो अर्श पे आने वाले हैं। जरे बोलो, जब तूर पे मूसा ने आरनी कहा, जब तूर पे मूसा ने आरनी कहा, ये अर्श से फौरन आईने दा, बेहोश न हो जाना मूसा, बेहोश न हो जाना मूसा, हम पर्दा उठाने
آنے والے ہیں میراج کی شب دھوم مچی وہ عرش پہ آنے والے ہیں جرے بولو سبحان اللہ.